ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ৬০০ বছরের ঐতিহ্যবাহী কান্দরা দরবার শরীফের আওলাদের রসুল ও সৈয়দ নাসরুদ্দিন সিপাহসালার আওলাদ শাহ সুফি সৈয়দ এজাহারুল কামাল হীরা বাবা রহমতুল্লাহ আলাই, শাহ সুফি সৈয়দ রহিসুর রহমান রহমতুল্লাহ আলাই, শাহ সুফি সৈয়দ শফিউল কামাল রহমতুল্লাহ আলাইয়ের বার্ষিক উরুস শরীফ উপলক্ষে 2 দিনব্যাপী 16 ও 18 ফেব্রুয়ারি 2025 ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত উরুস শরীফে দেশবরেণ্য আলেমগণ বয়ান পেশ করেন। উরুস শরীফ পরিচালনা করেন কান্দরা দরবার শরীফের পীরজাদা সৈয়দ জুবায়ের কামাল। উক্ত উরুস শরীফে 400-এর অধিক গরু ছাগল কোরবানির মাধ্যমে লাখ লাখ আশেক ভক্তকে তাবারুক বিতরণ করা হয়। মুস্তাফার দিকে তাকাও, আর মুস্তাফা যাদের দিকে তাকায় তিনি আলী হয়ে যায় আলী, আলী যার দিকে তাকায় তিনি ওলি হয়ে যায় ওলি। যদি আমাদের দরবারে কোনো ভক্ত মুরিদানে নবীজির নাম মুবারক শুনলে চোখে মুখে চুমা না দিবে, সে মুরিদান থেকে বাতিল হয়ে যাব। ইজাত মুরিদ জুবায়ের কামালের গ্রহণ নাই। এক কথা হইল মানে মরলে ইমাম হুসাইনের মতো মরতে হইব, এজিদের মতো মরলে হবে না। কথা ঠিক কিনা? আমরা হইলাম হুসাইনি, আমাদের শরীরের মধ্যে ইমাম হুসাইনের রক্ত আছে। আমার শরীরের মধ্যে ইমাম হুসাইনের রক্ত আছে। আমার পূর্বপুরুষ কেল্লা দিয়াইছে, শহীদ হয়েছে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করছে না। এবার জিবরাইল ডাক দিয়া কয় আদম, যাকে না বানাইলে আমার আল্লাহ কোনো কিছুই বানাইতো না। আউয়ালু মা খালাকাল্লাহু নূরিন, যার নূরকে সর্বপ্রথম আমার আল্লাহ বানিয়েছেন। লাউলাকা লামা খালাকতুল আফলাক, যাকে না বানাইলে আমার আল্লাহ কোনো কিছুই বানাইতেন না। আকাশে আহমদ, জমিনে যার নাম হবে মুহাম্মদ। আদম, যাকে না বানাইলে আপনি আদম তাক দূরের কথা, আল্লাহ আসমান বানাইতো না, জমিন বানাইতো না, আরশ বানাইতো না, কুরসি বানাইতো না, লৌহ বানাইতো না, কলম বানাইতো না, জিন বানাইতো না, ফেরেশতা বানাইতো না, আল্লাহ কোনো কিছু বানাইতো না। তিনি হলো সেই আখির জামানায় যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইয়া আমার নবীজি, আমার নবী কামওয়ালা দুনিয়ার মধ্যে আখিরি নবী হইয়া দুনিয়ায় যাইব। তিনি হলো দয়ালু নবী কামওয়ালা। সালাম দাও আওলাদ রসুলকে বন্ধুরূপে গ্রহণ করবেন, আল্লাহ আল্লাহ রসুলকে বন্ধুরূপে গ্রহণ করবেন। দুনিয়ার যার মায়া করেন ওই মায়া কোনো কাজে আসবে না, একমাত্র মায়া আসবে আল্লাহ রসুলকে যারা মায়া করে, এটাই কাজে আসবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই এক প্ল্যাটফর্মে থাকবো, এক জায়গায় থাকবো। যখন কোনো হক্কানি দরবারের বিরুদ্ধে কোনো জালিম রাঙ্গুল উঠাবে, তখন সমস্ত সুন্নি জনতা কুমুরের মধ্যে গামছা বেঁধে রাজপথে নামবো। কোন ওলি আল্লাহর দরবারে যেন একটা ফুলের টোকাও লাগাইতে না পারে। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? আল্লাহ আল্লাহ বিদেশ বাণিজ্য মাঝে অনেকে বিভিন্ন মাঝে সমস্যার মাঝে আছে। আল্লাহ আল্লাহ অনেকে কেউ আকামা পায় না, কেউ কাজ পায় না, কেউ ভিসা পায় না, কেউ বেতন পাইতেছে না, দোয়া চাইছে। আল্লাহ তাআলা ওই সমস্ত সমস্যার মাঝে আছে গো আল্লাহ, তোমার নবীজির খাতিরে, পাক পাঞ্জাতনের খাতিরে, তামাম ওলি আল্লাহগণের খাতিরে আল্লাহ তুমি তোমার কুদরতে হাত দিয়ে তুমি তাদের ওই সমস্ত সমস্যার সমাধান করিয়া দাও। আয় আল্লাহ, যারা বিদেশে আছে সবাই জানে মালে তুমি হেফাজতে রাখো গল্লা। আল্লাহ সবাই তুমি জানে মালে তুমি হেফাজতে রাখো গল্লা। জামানার কুতুবের উসিলায় তুমি আমাদের দোয়ারে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, আমাদের মধ্যে বাবুদ অনেকেরই মা বাপ
বেঁচে আছে, মা বাপ আওলাদ স্ত্রী পুত্র কন্যা সন্তান যারা আছে আল্লাহ, ভাই ব্রাদার যারা আছে, ভাই ভাতিজা যারা আছে, ভগ্নিপতি যারা জীবিত আছে আল্লাহ, সবার নেক হায়াতে তৈবা দান করিয়া দাও। সবারই আল্লাহ তুমি নেক হায়াতে তৈবা দান করিয়া দাও। সবারই আল্লাহ তুমি নেক হায়াতে তৈবা দান করিয়া দাও। সবারই আল্লাহ তুমি নেক হায়াতে তৈবা দান করিয়া দাও। আমাদের সবারই আল্লাহ তুমি নেক হায়াতে তৈবা দান করিয়া দাও। যে কাজ করলে তুমি খুশি হও, তোমার হাবিব খুশি হয়, ওলি আল্লাহরা খুশি হয়, সে পথে সে মতে তুমি আমাদেরকে চলার তৌফিক দান করিয়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাবুদ জানি না তুমি কোন দিন আজরাইল পাঠাইবা। আয় আল্লাহ, আজরাইল আসবে একদিকে জান নেওয়ার জন্য, শয়তান আসবে অপর দিকে ঈমান নেওয়ার জন্য। ওই কঠিন মুসিবতের সময় মাবুদ, ও মাবুদ, ওই কঠিন মুসিবতের সময় তোমার বন্ধু হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমাদের প্রত্যেকের চেহারার সামনে না হাজির করাইয়া দিও, এবং আমাদের প্রত্যেকের পীর মুর্শিদকে সামনে রাখিয়া আমাদের প্রত্যেকের জবানে জারি করিয়া দিও ইমানি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।